প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি সপ্তম শ্রেণীর পদার্থের গঠন অধ্যায়ের 64 এবং 65 পৃষ্ঠার বহু নির্বাচনী প্রশ্নের এবং শূন্যস্থান প্রশ্নের উত্তর আমরা করব এবং সংক্ষিপ্ত প্রশ্নের সংক্ষিপ্ত আলোচনা করব। পরবর্তীতে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল নিয়ে আলোচনায় করব। এখানে শূন্যস্থান পূর্ণ করা আছে। মৌলিক পদার্থ উপাদান দিয়ে তৈরি, আমরা এটাকে বলবো একটি। এটা হবে একটি মাত্র উপাদান দ্বারা কি হবে, তৈরি হবে। লবণ ও চিনি ডট পদার্থ, এটাকে আমরা বলবো যৌগিক পদার্থ। যৌগিক পদার্থ কেন যৌগিক পদার্থ? এখানে একাধিক মৌলিক পদার্থ আছে, লবণ এবং চিনি। আমরা পাবো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম। আমাদের যে কথাগুলো হচ্ছে, এই মৌলিক পদার্থের ক্ষুদ্রতম যে কণাটা হবে সেটাকে আমরা বলবো পরমাণু। তাহলে এটাকে বলছি আমরা কে, পরমাণু। যেমন আমরা লিখতে পারি সোডিয়াম পরমাণু, ক্লোরিন পরমাণু, এগুলো আমাদেরকে বলা হচ্ছে পরমাণু বলা হচ্ছে। তাই আমাদের পেয়েছি, আমাদের ডট হলো যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা। যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে অণু। তো আমরা এটা লিখতে পারি অণু। পরমাণুর কেন্দ্র, পরমাণুটাকে তৈরি হয় ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সমন্বয়ে। এর কেন্দ্রে অবস্থান করে আমাদের হচ্ছে নিউট্রন। নিউট্রন ও এটাকে বলছি আমরা কে, প্রোটন। তাহলে নিউট্রন এবং প্রোটন নিয়ে আমাদের পরমাণুর কেন্দ্র গঠিত হয়। মৌলিক এবং যৌগিক পদার্থ বলতে কি বুঝো? মৌলিক পদার্থ বলতে বোঝানো হয় যে সকল পদার্থকে আমাদের হচ্ছে কি, পদার্থকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাদেরকে মৌলিক পদার্থ বলি। আর যৌগিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে বিশ্লেষিত করলে একাধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, তাদেরকে আমরা যৌগিক পদার্থ বলা হয়। অণু এবং পরমাণুর মধ্যে কি করো, পার্থক্য উদাহরণ ব্যাখ্যা করো। অণু হচ্ছে আমাদের হচ্ছে পদার্থের, যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম, আর এটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম। এটা সংকেত দিতে পারি আমরা হচ্ছে এখানে, যেমন অণু হচ্ছে O2, পরমাণু হচ্ছে O। ডাল্টনের পরমাণু মতবাদ ব্যাখ্যা করো। ডাল্টনের যে পরমাণু মতবাদটা আছে আমরা ওটা দেখে নিব। পরমাণুকে ভেঙে কী কী কণা পাওয়া যায়, এরা পরমাণুর কোথায় অবস্থান করে। 1 নম্বর কথা হচ্ছে, পরমাণুটাকে ভাঙলে আমরা পাওয়া যায় ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, এই 3টি কণিকা পাওয়া যায়। এরা পরমাণুর কোথায় অবস্থান করে? পরমাণুর সর্ববাহিরে অবস্থান করে ইলেকট্রন এবং আমাদের কেন্দ্রে অবস্থান করে প্রোটন ও নিউট্রন। বহু নির্বাচনী পদার্থ, আমার প্রশ্ন আছে এখানে, কোনটি মৌলিক পদার্থের অণু? আমাদের এখানে দেওয়া আছে কোনটি মৌলিক পদার্থের অণু। এখানে আমরা দেখতে পাচ্ছি কোনটি মৌলিক পদার্থের অণুর মধ্যে একটা হাইড্রোজেন আছে, একটা হচ্ছে কি নিয়ন আছে, একটা নাইট্রোজেন আছে, আর একটা নাইট্রোজেন মনোঅক্সাইড আছে। তাহলে এদের মধ্যে আমাদের কোনটা হবে সেটা আমরা কি করব, আলোচনা করব। যেহেতু আমাদের এখানে বলা হচ্ছে নিয়ন, Ne, এটা হচ্ছে নিয়ন, এটা আমাদের হবে কে, মৌলিক পদার্থের অণু পাবো। এরপরে আমাদের নিচে একটা আমাদের কি আছে, ছক আছে। এই ছকটাকে দেখব। আমাদের এখানে ছকে আলোচনা করতে যে বলেছে, ছকটার মধ্যে দেখেন এখানে আপনাদের আছে কে, নিচের উদ্দীপকের আলোকে 2 ও 3 নং প্রশ্নের কি করো, উত্তর দাও। 1 নম্বর এখানে দেওয়া আছে পদার্থ, তারপর প্রতীক, এটা হচ্ছে সংকেত। 1 নম্বর দেওয়া আছে সংকেত Cl2, 2 নম্বরে অ্যালুমিনিয়াম, 3 নম্বর হচ্ছে আমাদের ওজোন স্তরকে O3 বলি, এটা 4 নম্বর হচ্ছে Br2, 5 নম্বর হচ্ছে NH3, 6 নম্বর হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, 7 নম্বর হচ্ছে কপার। উপরের প্রতীক ও সংকেতের মধ্যে প্রকাশিত একই ধর্মের মৌল আমাদের হচ্ছে কি, ধর্মের মৌল কোনগুলো? তাহলে আমরা এখানে একই ধর্মের মৌলগুলো পাচ্ছি। কোনটাকে পাচ্ছি আমরা, এই যে যেমন হচ্ছে আমাদের এই যে ক্লোরিন গ্রুপ 17 এবং সাইট আমাদের গ্রুপ 17 এর মৌল, তাই এদের ধর্ম আমাদের
প্রায় একই। তাই আমরা এখানে উত্তর হিসাবে বেছে নিতে পারি 1 এবং 4। 1 এবং কি পাবো আমরা 4 পাবো। কোন পদার্থে অণুতে পরমাণুর সংখ্যা সমান? আমাদের এখানে হচ্ছে অণুতে পরমাণুর সংখ্যা হচ্ছে সমান। তাহলে এদিকে আমাদের যদি লক্ষ্য করে দেখি ছকটার মধ্যে, তাহলে শুধুমাত্র একটাই পাচ্ছি, যেমন অণুতে পরমাণুর সংখ্যাগুলো সমান। এখানে আমাদের যাওয়া আছে কোন কোনটা অবস্থায়? এখানে হচ্ছে কি অণুতে পরমাণুর সংখ্যা সমান, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা পরমাণুর সংখ্যা সমান। আর একটা হচ্ছে আমাদেরকে 3 নম্বর, আমাদের হচ্ছে ওজোন স্তর। ওজোন স্তরে O3, এটাতে পরমাণুর সংখ্যা সমান, আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড এই পরমাণুর সংখ্যা সমান। তাহলে আমাদের চিত্রে আসছে কত? 3 এবং হচ্ছে কে 6। তাহলে 3 এবং 6 হচ্ছে আমাদের এই 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে 3 এবং 6। এবং অপরদিকে আমাদের হিলিয়ামের প্রতীক আছে। হিলিয়ামের প্রতীক হচ্ছে কে He, এটা হিলিয়ামের প্রতীক। হ্যাঁ, এরপরে আপনাদের বলা হয়েছে হিলিয়ামের প্রতীকের পর কার্বন কেন মৌলিক পদার্থ? কারণ আমাদের এটা হচ্ছে কার্বন সি, কার্বনকে ভাঙলে আমরা কার্বন ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না। আর মৌলিক পদার্থের সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি যে সকল পদার্থকে ভাঙলে বা বিশ্লেষিত করলে অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না, সে সকল পদার্থে আমরা কি বলবো? অর্থাৎ মৌলিক পদার্থ বলবো। সেহেতু কার্বন একটি মৌলিক পদার্থ। 1 নং, এখানে বলা হচ্ছে 1 নং পদার্থটির সংকেত রাসায়নিক নাম লেখো এবং গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। এখানে 1 নম্বরে দেওয়া আছে সোডিয়াম পরমাণু এবং ক্লোরিন পরমাণু। এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে কি করবে? সোডিয়াম ক্লোরাইড অণু কি করবে? গঠন করবে। এই সোডিয়াম ক্লোরাইড অণুটা এটা হচ্ছে একটা যৌগিক পদার্থ এবং এটাকে আমরা সাধারণত কি বলি? খাদ্য লবণ হিসাবে চিনি। হ্যাঁ, এটা রাসায়নিক নামকরণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড বলা হয়। গঠন প্রক্রিয়া, এটি হচ্ছে সাধারণত ইলেকট্রন দান এবং গ্রহণের মধ্যে হয়, এটাকে আয়নিক বলা হয়। আর যেহেতু আমরা এখনো বড় ক্লাসে নেই, সেহেতু এটা আমাদের যৌগিক বলা হবে। ছকে 2 নং পদার্থের মৌলিক এবং আমাদের 3 নং পদার্থ যৌগিক ব্যাখ্যা করো। এখানে আমাদের বলা হচ্ছে 2 নং পদার্থটি হচ্ছে ফ্লোরিন, কত? 2টি, অর্থাৎ F2 আমাদের দেওয়া আছে। ফ্লোরিন কি আছে? 1 অণু, মানে 2টি হলে 1 অণু হয়। ফ্লোরিনটাকে ভাঙলে ফ্লোরিন ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, বিধায় ফ্লোরিনটা হচ্ছে আমাদের মৌলিক পদার্থ। আর অপর দিকে হচ্ছে কার্বন এবং অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড এটি গ্যাস উৎপন্ন করে। এই পদার্থটি একাধিক মৌলিক পদার্থ কার্বন এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত হয়েছে, তাই এটি হচ্ছে আমাদের যৌগিক পদার্থ। তাহলে উপরোক্ত আলোচনা থেকে আমরা বলতে পারি যে আমাদের 2 নম্বরে এফ ফ্লোরিন হচ্ছে একটি মৌলিক পদার্থের অণু, আর অপর দিকে হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড একাধিক পদার্থ মিলে আছে, তাই এটা হচ্ছে যৌগিক পদার্থের অণু বলা হয়। এরপরে আমাদের 2 নম্বর সৃজনশীলে আমাদের কি আছে? ছকটা আছে। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে 6p6n। এখানে দেওয়া আছে 6টি প্রোটন এবং 6টি কি আছে? আমাদের নিউট্রন। পরমাণু কি? আমাদের হচ্ছে মৌলিক পদার্থ, আমাদের হচ্ছে কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নামই হচ্ছে আমাদের পরমাণু। এখানে O2 এবং O2 এর মধ্যে পার্থক্য কি? O হচ্ছে পরমাণু আর O2 হচ্ছে অণু। এখানে একটি পরমাণু নিয়ে O, আর এখানে 2টি পরমাণু নিয়ে একটি হচ্ছে অক্সিজেন অণু আমাদের গঠিত হয়েছে। দ্বিতীয় কক্ষপথ থেকে যে কয়টি ইলেকট্রন থাকবে তা বসিয়ে চিত্র আঁকো। আমরা দ্বিতীয় কক্ষপথ, এটাকে প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ। আমরা জানি পরমাণুতে অবস্থিত প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। তাহলে এখানে যেহেতু 2টা আছে আর বাকি লাগবে কয়টা? 6টা। তাহলে আমাদের যে কথাগুলো হচ্ছে এখানে পাচ্ছি কত? মোটের ওপর হলো কত? 6টা। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। তাহলে এটাকে আমরা হচ্ছে কত? যে কয়টি ইলেকট্রন থাকবে তা বসিয়ে চিত্র আঁকুন। তাহলে এটাই হচ্ছে আমাদের, এইভাবে আমরা কি করব? চিত্রটি অঙ্কন করব। তোমার আঁকার চিত্রে সপক্ষে যুক্তি দাও। আমরা যে চিত্রটা এঁকেছি এটি এর প্রোটন সংখ্যা হচ্ছে কি 6, অর্থাৎ পারমাণবিক সংখ্যা 6। এর ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা লক্ষ্য করি 1s2 2s কত 2 2p আমাদের কত আসবে 2। এটি একটা হচ্ছে কার্বন পরমাণু, এটি কার্বন পরমাণু, কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। তাহলে আমার আঁকা যে চিত্রটি হলো এটি হচ্ছে একটা কার্বন পরমাণু, তার হচ্ছে ডায়াগ্রাম, এটা আমরা পেয়েছি। এটি আমাদের সম্পূর্ণ রাইট। এবং পরবর্তী
আমাদের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।